থ্রি। আসসালামু আলাইকুম। সৃষ্টি শিক্ষা পরিবারের পক্ষ থেকে, সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইলের পক্ষ থেকে আমি তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজ আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের প্রত্যয় সম্পর্কে একটু প্রাথমিক ধারণা দিব। আমরা সাধারণত পরীক্ষায় এই বিষয়টাকে অ্যাভয়েড করে যাই, লিখতে চাই না, কিংবা কঠিন মনে হয়। তো কঠিনকে কিভাবে জয় করা যায় সেই শিক্ষাটা আজকে আমরা নিব। দেখো শিক্ষার্থীরা, প্রকৃতি প্রত্যয়টা আসলে কি, আগে সেই সম্পর্কে আমাদের একটা স্পষ্ট ধারণা রাখতে হবে। প্রকৃতি কি? এটা আমাদের চারপাশের প্রকৃতি না, এটা হচ্ছে আমাদের ব্যাকরণের প্রকৃতি। তো আগে আমরা প্রকৃতিটা জানবো, তার আগে আরেকটা জিনিস জেনে নিই। সাধারণত আমরা পার্টস অফ স্পিচ পড়ে আসছি ইংরেজিতে, বাংলায় পদ পড়েছি। তো আমরা এই প্রকৃতি প্রত্যয় জানার জন্য পড়বো, সেটা হচ্ছে পদ দুই প্রকার। আমরা 5 প্রকার পড়েছি সেটা নয়, পদ মূলত 2 প্রকার। একটা হচ্ছে ক্রিয়াপদ, আর একটা হচ্ছে নাম পদ। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ক্রিয়ামূল বা ধাতু, আর নাম পদের মূল অংশকে বলা হয় শব্দমূল বা প্রাতিপদিক। বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে, যেমন হাত, ফুল। এটুকু আমরা আগে ধারণা নিয়ে নিলাম। এবার আমরা জানবো প্রকৃতিটা কি। আমাদের প্রকৃতি জানার জন্য আগে আমরা ধারণা নিচ্ছি, কোন শব্দের যে অংশকে আর কোন ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না, অর্থাৎ ওই শব্দের মূল অংশকে প্রকৃতি বলে। যেমন হাতল, আটযুক্ল হাতল, এইখানে আমরা হাত শব্দটিকে আর কোনোভাবেই ভাগ করতে পারি না। এটাই হচ্ছে মূল শব্দ। যখন একটা শব্দের মূল বা ক্ষুদ্রতম অংশকে আর কোনোভাবে বিভক্ত করা যায় না, সেটা হচ্ছে প্রকৃতি। এখন দেখো যে এই প্রকৃতিটা আবার 2 প্রকার, ক্রিয়া প্রকৃতি, নাম বা শব্দ প্রকৃতি। আমাদের প্রকৃতিটাও 2 প্রকার, প্রত্যয়টাও 2 প্রকার। তো আমরা আগে প্রকৃতিটা জেনে নেই। ক্রিয়া প্রকৃতিটা কি? আমরা আগেই বলেছি, ক্রিয়ামূল বা ধাতুর মূল অংশকে বলা হয় ক্রিয়া প্রকৃতি, আর শব্দমূল বা প্রাতিপদিকের মূল অংশকে বলা হয় শব্দ প্রকৃতি বা নাম প্রকৃতি। তো আমরা এই প্রকৃতি অংশটা জানলাম। এরপরে আমরা চলে যাচ্ছি প্রত্যয়। প্রত্যয়টা কি? প্রত্যয়টাও 2 প্রকার। প্রত্যয়টা আসলে হচ্ছে প্রকৃতির সঙ্গে যে অতিরিক্ত অংশটা যুক্ত হয়, সেটাকে বলা হয় প্রত্যয়। দেখো, নতুন শব্দ গঠনের উদ্দেশ্যে প্রকৃতির পরে যে নতুন বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়, ওই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হয় প্রত্যয়। প্রত্যয়ের উপর আসলে প্রকৃতি প্রত্যয় বসার উপরে প্রকৃতি প্রত্যয় নির্ভর করে না, নির্ভর করে তার প্রকৃতিটা কি। তো আমরা এখন জানবো কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয়টা কি? ধাতু ক্রিয়ামূল ক্রিয়া প্রকৃতির পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে বলা হয় কৃত প্রত্যয়। যেমন আমরা যেমন যুক্ত করছি অন্ত, ইত, অন, এগুলোকে বলা হয় আসলে মূলত কৃত প্রত্যয়। আবার দেখো তদ্ধিত প্রত্যয়টা কি? এখন আমরা জানবো তদ্ধিত প্রত্যয়টা কি। তদ্ধিত প্রত্যয় হচ্ছে শব্দমূল প্রাতিপদিকের পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। যেমন এই যে দেখো ল, এ, র, ই, এই অতিরিক্ত অংশগুলো হচ্ছে তোমার তদ্ধিত প্রত্যয়। মোট কথা, ক্রিয়া প্রকৃতির পরে যে অতিরিক্ত অংশটা যুক্ত হয় সেটাই কৃত প্রত্যয়, আর তদ্ধিত প্রত্যয়ের পরে যে অতিরিক্ত অংশটা যুক্ত হয় সেটাই হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আমি তোমাদেরকে কয়েকটা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। চল যোগ অন্ত, চলন্ত। এই চলটা হচ্ছে ক্রিয়াপদের মূল অংশ, সেই কারণে এটা হচ্ছে কৃত প্রত্যয়। প্রত্যয়ের কারণে এটা নির্ভর করছে না, নির্ভর করছে এটা ক্রিয়াপদের কারণে। একটা জিনিস আমাদের শিক্ষার্থীরা খেয়াল রাখতে হবে, সবসময় কৃত প্রত্যয়ের আগে একটা ধাতু চিহ্ন ব্যবহৃত হয়, যেটা অনেকটা দেখতে টিক চিহ্নের মতো, ইংরেজি রোটের মতো। এটা আমাদের অবশ্যই দিতে হবে। আর মূল অংশ লেখার সময় অবশ্যই তোমার হসন্ত ব্যবহার করতে হবে, এটা দিতেই হবে মাস। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো, এটা না দিলে কিন্তু নাম্বার পাবে না, এটা মনে রাখবে। আর আমাদের মূল শব্দের পরে, শব্দ বা নাম শব্দের পরে যে অতিরিক্ত অংশটা যুক্ত হয় সেটা হচ্ছে তোমার তদ্ধিত প্রত্যয়। তো এবার আরেকটা কথায় আসি, কৃতান্ত পদটা কি? কৃত প্রত্যয়ের পরে সাধিত শব্দকে বলা হয় কৃতান্ত পদ। যেমন চলন্ত, ফুটন্ত, লিখিত, গমন ইত্যাদি। এরপরে তদ্ধিতান্ত পদও আছে। তদ্বয় প্রত্যয় সাধিত যে পদগুলো সেটাকে বলা হয় তদ্ধিতান্ত পদ। যেমন হাতল, ফুলের, মুখর, আর্থিক ইত্যাদি। আমি তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে, দুটো উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। প্রকৃতি এর পরিবর্তন। অনেক সময় প্রকৃতিকে আলাদা করে লেখার ক্ষেত্রে প্রকৃতির আগে
স্বরধ্বনির পরিবর্তন হয়। যেমন দেখো আমি একটা উদাহরণ লিখেছি, উপন্যাসিক। উপন্যাসিক বানানটা ও দিয়ে আছে। উপন্যাসিককে যদি আমরা বিশ্লেষণ করি, উপন্যাস যোগ কি, মূল শব্দটা উপন্যাস। দেখো যখন আমরা প্রকৃতি প্রত্যয়ের মূল শব্দটা পাই সেটা হয়ে যায় উপন্যাসিক। আর যখন এটাকে বিশ্লেষণ করি সেই উপন্যাসের ওটা হয়ে যায় রসৌ। রসৌ এখানে প্রকৃতিকে উপন্যাস আলাদা করে মূল অর্থটা আনার ক্ষেত্রে কিন্তু আমার ওটা পরিবর্তন হয়ে রসৌ হয়ে গেছে। এরকম আমাদের আদি পরিবর্তনগুলোর মূল অর্থটাকে আগে আনতে হবে প্রকৃতির ক্ষেত্রে। প্রকৃতি মানে মূল শব্দ, এগুলো আমরা একটু খেয়াল রাখবো। তো দেখো গুণ বৃদ্ধি, প্রকৃতির আদি স্বরের পরিবর্তনকে গুণ বৃদ্ধি বা সম্প্রসারণ বলা হয়। আমি আজকে তোমাদের গুণ বৃদ্ধি নিয়ে একটু আলোচনা করব। তো গুণ কি? সাধারণত তিনটি পরিবর্তনকে গুণ বলা হয়। মানে এই সূত্রগুলা, এই পরিবর্তনের কারণগুলো আমরা আগে মানে নিজেদের মধ্যে আয়ত্তে রাখবো। তো দেখো গুণ পরিবর্তন হচ্ছে তিনটি। কয়টি বললাম? তিনটি। প্রত্যন্ত শব্দের এ পরিবর্তন হয়ে, মূল শব্দ যদি কোনো বানানে এ থাকে সেটা পরিবর্তন হয়ে পরিবর্তিত হয়ে রস্বই বা দীর্ঘই হয়। যেমন ধরো আমি তোমাদের একটা উদাহরণ দিয়েছি, চেনা। একার আছে, দেখো মূল শব্দের প্রত্যন্ত শব্দ এই চেনা, এটাকে আমরা প্রত্যন্ত শব্দ বলি। চেনা এই এটা পরিবর্তন হয়ে ই বা দীর্ঘই হয়, মানে দীর্ঘই ব্যবহার হয়। চেনা এটাকে যখন আমরা প্রত্যয়ে ভাগ করবো তার মূল শব্দটা হয়ে যাবে প্রত্যয়ে চিন। এটাকে পরিবর্তন হয়ে এটা পরিবর্তন হয়ে ই চলে আসছে। যোগ এক, অবশ্যই প্রত্যয় শব্দের বিশেষ করে কৃত প্রত্যয় আমাদের বসন্ত দিতে হবে, এটা আমরা ভুলে যাব না। লেখা, এখানেও একার আছে। লিখ যোগ আ, এই দেখো পরিবর্তন হয়ে এটা রস্বই হয়ে গেছে। দীর্ঘই বানানো থাকতে পারে, লেখা, শেখা, এরকম অনেক বানান আসতে পারে। দ্বিতীয়টি দেখো প্রত্যন্ত শব্দের ও পরিবর্তন হয়ে ও পরিবর্তন হয়ে রস্ব বা দীর্ঘ কার মানে দীর্ঘ বানানটা চলে আসে। ধোয়া, এটা ওকার পেয়েছি আমরা, ধোয়া ওকার। এটা যখন আমরা বিশ্লেষণ করি তখন এর মূল শব্দটা আসে ধু যোগ আ। এখানে আমরা পেয়ে গেছি রস্ব ওকার। এখানে যেমন আমরা পেয়েছি ঋষিকার, রস্বইকার, এখানে পেয়েছি আমরা রস্ব ওকার, এরকম। তার মানে আমরা এই ব্যবহারগুলো পাচ্ছি। এরপরে দেখো ফোঁটা, এখানেও আমরা একটা ওকার পেয়েছি। যখন আমরা বিশ্লেষণ করি তখন আমরা এখানে পেয়ে যাই রস্ব উকার, এই ব্যবহার করে। এরকম অনেক উদাহরণই বইয়ে দেওয়া আছে, আমি দুই একটার মাধ্যমে বুঝিয়েছি। এরপরে দেখো প্রত্যন্ত শব্দের অর পরিবর্তন হয়ে, মানে মূল শব্দের বাংলা যদি অর উচ্চারণ থাকে সেটা পরিবর্তন হয়ে রিকার হয়। যেমন কর্তা, কর্তা কর, এখানে আমরা কিন্তু একটা অর পেয়েছি। এটাকে যখন আমরা ভেঙে বিশ্লেষণ করব তখন আমরা এটা পেয়ে যাব রিকার। কারণ আমার নিয়মের মধ্যে বলা আদেশটা পরিবর্তন হয়ে কি আসবে? রিকার আসবে। তাহলে যে ক্রি পেয়েছি। ধরন, এখানে কিন্তু আমরা একটা অর পেয়েছি, ধর যোগ অর। এই ধরটা এই অরটাকে কি হবে পরিবর্তনটা করেছি? রিকার হবে। তাহলে এখানেও আমরা পেয়ে গেছি ধি প্লাস অন, তাহলে ধরন। এখানেও আমরা সূত্র অনুযায়ী পেয়ে গেছি। এই আদি স্বরের বিষয়গুলো আমাদের আয়ত্তে রাখতে হবে। বৃদ্ধি, সাধারণত চারটি পরিবর্তনকে বৃদ্ধি বলে। এগুলো প্রত্যয়ের কিছু পরিবর্তন, আমাদের সাধারণ পরিবর্তন। যেমন প্রত্যন্ত শব্দের ওইটা পরিবর্তন হয়ে রস্বই বা দীর্ঘই হয়। যেমন তাকে একটা বানান শৈশব, এখানে কিন্তু আমরা কি পেয়েছি? ওই। এই ওইটা পরিবর্তন হয়ে এখানে আমরা ই পেয়েছি, কারণ এটা আমরা পরিবর্তন করে কিন্তু সূত্রটা আমরা আগেই লিখে রেখেছি। তাহলে ওই পরিবর্তন হয়ে রস্বই বা দীর্ঘিকার হয়, এখানে আমরা ইটা পেয়েছি। সাধারণত ঋষিকার দীর্ঘিকারের বানানে আমরা রস্বইকারটাকেই ব্যবহৃত, মানে প্রায়োরিটি বেশি। তাহলে এখানে আমরা ই পেয়েছি। নৈশয়, এখানে একটা ওইকার, এটাতেও আমরা ইকার পেয়েছি। আচ্ছা, এরপর দেখো প্রত্যন্ত শব্দের ও পরিবর্তন হয়ে রস্ব বা দীর্ঘ হয়ে যায়। যেমন যৌবন, এই যৌবন বানানে আমরা একটা ওকার পেয়েছি, এটা পরিবর্তন হয়ে আমরা রস্ব পেয়েছি পরিবর্তনটা। মৌলিক, এটাও একটা ওকার, এটাও আমরা পরিবর্তন হয়ে তাকে এখানে আমরা বলা ছিল রস্ব বা দুর্গার হবে, এখানে আমরা দুর্গার পেয়েছি। মৌলিকের মূল শব্দ মূল, আর তারপরে পেয়ে আমরা পেয়ে গেছি মৌলিক। তার মানে আমার কথা ওকার থাকলে যে পরিবর্তন হয়ে বৃদ্ধিতে এই দুটো পরিবর্তন হয় আমরা দেখিয়ে দিয়েছি। প্রত্যেকটা শব্দের আ পরিবর্তন হয়ে অ হয়। যেমন ধরো পাচক, পাচক একটা শব্দ আ আছে কিন্তু প্রথমে, এটা আমরা যখন পরিবর্তন করে প্রকৃতিতে আনবো
এই আটা অ হয়ে যাবে, এটাই পরিবর্তন। পদ যোগ অ, এরকম আমরা পাই পাঠক। পাঠকের ক্ষেত্রে আমরা দেখতেছি পদ যোগ অ, আমরা খাতায় অনেকেই লিখি পাঠ যোগ অ, না, পাঠটা এই আটা পরিবর্তন হয়ে যাবে ক। এটা আমরা একটু খেয়াল রাখবো এই পরিবর্তনগুলো। অনেক সময় ধাতুর পরিবর্তনে শেষের ব্যঞ্জন পরিবর্তন হয়, যেমন দেখো মুক্তি, এই যে এখানে ক আছে, এই কটা পরিবর্তন হয়ে এখানে চলে আসে মূল প্রকৃতিতে চ। আমরা একটু আরেকটু জেনে নেই, সাধারণত ধাতু শেষে 5টি পরিবর্তন ব্যঞ্জন বর্ণ পরিবর্তন হতে পারে। কি কি সেগুলো? ক পরিবর্তন হয়ে চ বা জ হয়ে যায় প্রকৃতিতে, খ পরিবর্তন হয়ে ছ হয়ে যায়, তারপরে দেখো গ পরিবর্তন হয়ে বর্গীয় জ হয়ে যায়, দ পরিবর্তন হয়ে ধ হয়ে যায়, ব পরিবর্তন হয়ে রসৌকার হয়ে যায়। তো এরকম অনেক পরিবর্তন হয়, এগুলাকে আমরা প্রাথমিকভাবে জানবো, তারপরে আমরা প্র্যাকটিস করব। আরো যেমন আছে কোন ধাতুর প্রথম বর্ণে যদি রস্য থাকে সেটা পরিবর্তন হয়ে ব হয়ে যায়, দ্বিতীয় বর্ণে যদি রেফ থাকে প্রথম বর্ণে রিকার হয়, এগুলো আমরা আগেই দেখিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই নিয়মগুলো তোমরা আয়ত্তে রেখে প্র্যাকটিস করবে, বোর্ডের অনুশীলনীগুলো করবে এবং এগুলো মনে রেখে মুখস্থবিদ্যা বাদ দিয়ে তারপর তোমরা তোমাদের বাস্তবিক জীবনে প্র্যাকটিসটা জারি রাখবে। আশা করি তোমাদের এই বিষয়ে আর ভীতি থাকবে না। তো ভালো থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে তোমাদের এই বিষয়ের পরবর্তী অংশ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো।